এআই এর ব্যবহারটা আসলে ইতিবাচকভাবে নেতিবাচকভাবে দুইভাবেই হচ্ছে, আমরা যেটা দেখি। নেতিবাচক প্রবণতাটা কেমন, এবং সেই ক্ষেত্রে আসলে কোনো আলোচনা করার সুযোগ আছে কিনা যে এআই এর ব্যবহার কতটা, কোন পর্যায় পর্যন্ত যেতে পারবে, সেটা যুদ্ধক্ষেত্রেই হোক, যেটা বাণিজ্যিক ব্যবহারের ক্ষেত্রেই হোক? ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই ডিবেটটা কিন্তু এআই এর শুরু থেকে চলছে, এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো সমাধানে পৌঁছতে পারিনি। কারণ এআই একটা খুব শক্তিশালী প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, এবং এই প্রযুক্তির যেমন ভালো ব্যবহার সম্ভব, তেমনি খারাপ ব্যবহার সম্ভব, এবং সেই খারাপ ব্যবহারের সর্বক্ষেত্রেই সম্ভব। যেমন আজকে যদি আপনি আজকে সোশ্যাল মিডিয়া দিয়ে তাকান, তাহলে দেখবেন যে অসংখ্য ফেক ভিডিও, ফেক ক্লিপ, এআই জেনারেটেড ভিডিও আপনি দেখছেন, যেটা দিয়ে সামাজিক অস্থিরতা তৈরি করা সম্ভব, যেটা দিয়ে কাকে মানহানি করা সম্ভব, কোনো বিশেষ ব্যক্তিকে বা গ্রুপকে, সমাজকে নানাভাবে এটা ব্যবহার করা যায়। আবার আমরা যদি, যেমন এখন অটোনোমাস ভেহিকেল নিয়ে আমরা কথা বলছি, তাই না? এখন অলরেডি কিন্তু আমেরিকাতে কিন্তু অনেক শহরে এখন অটোনোমাস ভেহিকেল চলছে। উবার এখন আর ড্রাইভারযুক্ত উবার না, ড্রাইভারলেস উবার চলছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই গাড়িটা যদি একটা অ্যাক্সিডেন্ট করে এবং সেখানে যদি একজন মানুষ মারা যায়, আপনি কাকে দায়ী করবেন? একটা হচ্ছে প্রমাণ করতে পারে, যদি দেখাতে পারে যে না আসলে এই ব্যক্তিটি আসলে ভুল করে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলেন, কিছু বলার নেই, কিন্তু দেখা যাচ্ছে না এর জন্য দায়ী গাড়িটি, তাহলে আসলে আপনি কাকে দায়ী করবেন? এটা কি গাড়ির কোম্পানিকে, না যে কোম্পানি গাড়ির সফটওয়্যার তৈরি করেছে সেই কোম্পানি, না যারা ডেভেলপার এই সফটওয়্যারটা তৈরি করেছে সেই ডেভেলপার? কাকে দায়ী করবেন আসলে? এরকম অসংখ্য প্রশ্নের উদয় ঘটে। কাজেই যেসব জায়গাগুলোতে মানুষের প্রাণহানির আশঙ্কা আছে, সেই জায়গাগুলোতে কি আমরা এআই ব্যবহার করবো, না আমরা এখনও মানুষের উপর ডিপেন্ড করবো? নাকি কতটুকু এআই ব্যবহার করবো এবং কতটুকু মানুষ সিদ্ধান্ত নেবে, যাতে করে আমরা আসলে এই বিতর্ক থেকে বাইরে থাকতে পারি? যেমন আপনি একটা বড় উদাহরণ দেন, যুদ্ধক্ষেত্রে আমরা এআই ব্যবহার করবো কি না। এআইকে যদি আপনি টার্গেট দেন যে একটা জায়গায় যুদ্ধ জয় করে আসা, তাহলে সেখানে মানুষগুলোকে আলাদা বিবেচনা করবে, না খালি তার সমরাস্ত্রগুলোকে ধ্বংস করে আসবে? কতটুকু আপনি আসলে এআইকে এই ক্ষমতা দেবেন, সিদ্ধান্ত মেকিং ক্ষমতা, যে একজন মানুষকে হত্যা করার লাইসেন্সকে আপনি এই যন্ত্রকে দেবেন কি দেবেন না? এই সিদ্ধান্ত কিন্তু আসলে শুধু একটা দেশ না, এই জায়গাটা কিন্তু একটা সামগ্রিকভাবে গ্লোবালি শক্তিধর দেশগুলো মিলে আসলে সিদ্ধান্ত নিতে হবে। যেমন নিউক্লিয়ার আর ওয়ারফেয়ার ক্ষেত্রে বা নিউক্লিয়ার বোমের ক্ষেত্রে যেমন আমাদের ট্রিটি আছে, যে শক্তিধর দেশগুলো বলেছে না তারা নিউক্লিয়ার বোম ব্যবহার করবে না যুদ্ধক্ষেত্রে, এবং নতুন যাদের নিউক্লিয়ার বোম নাই তারা যেমন চুক্তি করেছে না আমরা কোনো নিউক্লিয়ার বোম তৈরি করবো না, এবং আমরা কোনো যুদ্ধ যাওয়াতে চাই না। তো এই এআই ব্যবহারের ক্ষেত্রেও কিছু ডু অ্যান্ড ডোন্টস আসলে আমাদেরকে সিলেক্ট করতে হবে, এবং সেটা আন্তর্জাতিকভাবে, সেটা হয়তো জাতিসংঘের মাধ্যমে হোক বা যেভাবে হোক। এবং সেক্ষেত্রে আমরা কোন কোন জায়গায় এই প্রযুক্তির ব্যবহার করবো কি করবো না। যেমন ধরা যাক, আপনি আজকে যদি এআইকে জিজ্ঞাসা করেন, এআই কিন্তু আপনাকে আপনার শরীর খারাপ প্রশ্ন করার উত্তর দেবে যে আপনার সম্ভবত এই, সে সঙ্গে ও বলছে যে আপনি ডাক্তারের সাথে কথা বলেন বা এই কথা বলেন, সেখান থেকেও কিন্তু আপনি সিদ্ধান্ত নিয়ে চাইলে আপনি ওষুধ খেতে পারেন না, আদৌ আপনি খাবেন কি খাবেন না, এ ব্যাপারে আসলে আমাদের সাজেশনটি কী হবে? আমরা এখন বলছি যে না আপনি এই ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না। আবার এমন একটা কেস দেখা গেছে যে এআইয়ের সাথে কথা বলে একটা মেয়ে সুইসাইড করেছে। সে একটা ডিপ্রেশনে ভুগছিল, এই জন্য দোষটা এআই না, ডিপ্রেশনে ভুগছিল, কিন্তু তার পারিবারিক সঙ্গে শেয়ার করেনি, কিন্তু শেয়ার করেছে তার এআইয়ের সঙ্গে। তাকে জিজ্ঞাসা করেছে যে আমি আসলে কীভাবে কম কষ্টে মারা যেতে পারি বা আমার কীভাবে করতে পারি, এবং এআই তার মতো করে তাকে নিবৃত্ত করার চেষ্টা করেছে, আবার একটা পরামর্শ দিয়েছে। এখন এই জায়গাতে আসলে আমরা কি করব? এটা একটা জায়গা যেখানে আসলে আমাদেরকে চিন্তিত করছে যে আমরা তাহলে, যেমন এখনও একদিকে চিন্তা হচ্ছে যে বয়স্ক মানুষ যারা, যাদের কথা বলার কোনো লোক নেই, বিশেষত উন্নত বিশ্বে, তাদের জন্য বলা হচ্ছে তুমি এআইয়ের সঙ্গে কথা বলো। এআই বেস রোবট, জাপানে খুব পপুলার, ছোট রোবট, এআই বেস, ভেতরে এআই আছে। সে বয়স্ক মানুষের কথা বলছে, তার প্রয়োজন টুকটাক 5 মাসে খাটছে, এবং তার সঙ্গী হিসেবে কাজ করছে, তার সময় কাটছে ভালো। এখন আমরা কি এরকম এআই দিকে যাব? এবং সেটা কি বয়স্কের জন্য প্রযোজ্য? শিশুদের ক্ষেত্রে আমরা কী করবো? তাদেরকে কি আমরা এআই সঙ্গে দিয়ে দেবো? কারণ আমরা সবাই কর্মব্যস্ত, কাজেই এআইয়ের সঙ্গে সে সময় কাটান। এটা কি ভবিষ্যতে আমাদের ভালো সুফল দেবে? নাকি সত্যি হচ্ছে এআইকে এবং এই আজকের যুগে রোবোটিক্সকে কিছু খারাপ কাজের দিকে দিয়ে আমরা মানুষরা বরং আরেকটু মানবিক হওয়ার চেষ্টা করব, যাতে আমরা আমাদের পিতামাতা বা মুরব্বীজনদের কিছু বেশি সময় দেবো, আমাদের শিশুদেরকে আমরা একটু বেশি সময় দেবো, যাতে তারা ভালো মানুষ হিসেবে গড়ে ওঠে। সো চয়েস কিন্তু আমাদের, যে আমরা কোন জায়গায় এআইকে নেব, কোন জায়গায় এআইকে নেব না। এই জায়গাটাতে আসলে একটা হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে যেমন সিদ্ধান্তের ব্যাপার আছে, তেমনি সামাজিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে প্রত্যেকটা রাষ্ট্রে তার সামাজিক প্রেক্ষাপটে চিন্তা করতে হবে আসলে আমি কতটুকু এআই ব্যবহার করব। বা আরেকটা জিনিস এই কথা প্রসঙ্গে আলোচনা চলে আসে, এআই এবং অটোমেশন দুটো নিয়ে কিন্তু আমরা খুব গুবলেট করে ফেলি। একটা হচ্ছে যে
একটা জিনিস মেশিন দিয়ে অনেক কাজগুলো করে ফেলা যায়, যেটা আগে ম্যানুয়ালি করতাম। আর এআই আমরা তখন বলি যখন সে আসলে সেলফ লার্নিং একটা ডিসিশন নেয়, অর্থাৎ সে কিছু এক্সিস্টিং অনেক কিছু ঘটনার রেজাল্ট ডেটা দেখে ভবিষ্যতের জন্য সে একটা ফিচার সিদ্ধান্ত নেয়, যেটা হচ্ছে আগে সেই ঘটনা ঘটেনি, সে নিজস্ব সিদ্ধান্ত নেয়। অর্থাৎ ক্রিয়েটিভিটি যার ভেতরে হয় তাকে আমরা এআই বলছি। আর অটোমেশনে আমরা দেখি যে না, এক্সিস্টিং ডাটার বেচ করে কিছু ম্যাথমেটিক্যাল ডিসিশন মেকিং, যেটা করেও কিন্তু অনেক কাজ করা যায়, যেটা এখন খুব বেশি মাত্রায় হচ্ছে। আইওটি, ডেটা অ্যানালাইটিক্স এবং এআই, এই তিনটার প্রযুক্তি হাত ধরাধরি করে চলছে এবং চলবে। এই তিনটার ক্ষেত্রেই আমরা আসলে কোন জায়গায় কতটুকু অটোমেশনে যাব, কোন জায়গায় কতটুকু এআই ব্যবহার করব, এই সিদ্ধান্ত কিন্তু আসলে এই চিন্তাগুলো করার সময় এসছে এবং রাষ্ট্রীয় স্ট্র্যাটেজিক লেভেলেও চিন্তা করতে হবে। এবং সেই সঙ্গে আরেকটা চিন্তা করতে হবে যে আমাদের দেশের সক্ষমতার উপরে, যে আমরা আসলে এআই ব্যবহার করতে গেলে কতটুকু ইনভেস্ট করার ক্ষমতা আমাদের আছে। আমরা যদি মেটা বা গুগল এই যে প্রতিষ্ঠানগুলো বলি, তারা যে লেভেলে এআই ব্যবহার করছে, তাদের দেখা যাচ্ছে যে সে মেটার মার্ক জুকারবার্গের এইটাও দেখছিলাম, সে বলছিল তারা কয়েক হাজার 800 অথবা 200 জিপিইউ ব্যবহার করছে, যেগুলো এক একটা জিপিইউর দামই হচ্ছে কোটি টাকার উপরে। আমাদের দেশে সর্বোচ্চ আমরা দেখি যে মিড লেভেল কিছু জিপিইউ সহ এআই বেস কম্পিউটিং পাওয়ার এই মুহূর্তে আছে, ভবিষ্যতে আমরা হয়তো আনতে পারবো, কিন্তু প্রতিটা প্রতিষ্ঠানের পক্ষে কিন্তু এই খরচ করা সম্ভব নয়। কাজে এআইয়ের ওই লেভেলের ভার্সনের চাইতে আমরা বরং আমাদের দেশের উপযোগী এআই কোন কোন জায়গায় ব্যবহার করতে পারি সেই চিন্তাটা আমরা যদি করি, তারপরে আমাদের দেশে আমাদের সামাজিক উন্নয়নে এবং আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করার জন্য আমরা এআই ব্যবহার বাড়াতে পারি।